সম্মানিত সভাপতি, এখানে নিজ দাবি সকলেই প্রত্যাশা করিনি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের আমলে শিক্ষক হিসাবে যাদের নাম রয়েছে তাদেরকে রাস্তায় বসে থাকতে হবে, তাদেরকে রুটি রুটির জন্য ধর্ণা দিতে হবে সচিবালয়ের সামনে। যারা এই ঢাকা শহরে ক্যাসিনো চালিয়েছে, জুয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্যপণ্যের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেপ্তার হন না, তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। আজকে 9 দিন ধরে 11 দিন ধরে এই নন-এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোন কর্মকাণ্ড করেনি সরকারের পক্ষ থেকে। এটা তো আবু সাইদের রক্ত ধরা সরকার, এটা তো মুগ্ধের রক্ত ধরা সরকার, এটা তো আনাফের রক্ত ধরা সরকার। তো সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবে, ছাত্রদেরকে যারা গড়ে তুলবে, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, পুরো রকমের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোন ধরনের নজর নেই, সরকারের পক্ষ থেকে কোন ধরনের দাবি দেওয়া পূরণের আশ্বাস নেই। তার মানে সরকার যারা চালাচ্ছেন, নেপথ্যের লোকেরা, তারা গণবিরোধী। আমরা জানতে পারছি যে সরকারের ভিতরে আবার কোন কিচেন ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত নিতে পারেন না। এটা ঠিক যে ক্যাবিনেট মিটিং তো সবাইকে নিয়েই হবে দেশের ডেভেলপমেন্ট, দেশের বড় বড় খাতে, কিন্তু কিছু সিদ্ধান্ত তো প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, তিনি নিতে পারেন। কিন্তু 2-3 জন উপদেষ্টা তারা তাকে যেটা জনবান্ধব বিপুল কোন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। আমলাতন্ত্রের কথা বলেছেন সেলিম ভাই, বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং যিনি এই শিক্ষক সমাজের নারীর খবর রাখেন, যার জীবন কেটেছে এই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, তাদের পক্ষে যিনি সংগ্রাম করেছেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, তিনি কখনোই আমার বিশ্বাস যে কথাগুলো বলেছেন, যে অভিযোগগুলো করেছেন, এটা একটাও কোনো বাড়তি অভিযোগ করেননি। কারণ তিনি শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এর অত্যন্ত গভীরের বিষয়গুলো উনি জানেন, এই কারণেই তিনি কথা বলছেন। আজকে কই একটা মাফিয়াকে তো আমরা ধরতে দেখলাম না, ত্বকী হত্যাকাণ্ড নারায়ণগঞ্জে এই নিষ্পাপ কিশোরকে যারা হত্যা করেছে তাদের তো কেউ গ্রেপ্তার হলেন না। কিন্তু নন-এমপিওভুক্ত শিক্ষক যারা গত 20 বছর, 25 বছর, 27 বছর, একজন বলল 27 বছর ধরে, 30 বছর ধরে তারা কোনো একটি টাকাও পায়নি। এরা বাংলাদেশের লোক নন, এরা তো টাকা না নিয়ে এত অনেক ছাত্র তারা তৈরি করেছে, যারা সমাজে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সরকারি দায়িত্ব হয়তো পালন করছে। তো এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আমি যে বলেছি
যে নিশ্চয়ই কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছেন যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ, জনগণের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে, এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর শতভাগ বাংলা লড়িয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না, কিন্তু কিছু উপদেষ্টারা এই কাজগুলো করছেন। তাদের দিকে কোনো দৃষ্টি দেওয়াতে দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে। সেলিম ভাই বলেছেন, যারা কিছু কাজ করতে চায়, যারা ভালো কিছু করতে চায়, তাদের বিরুদ্ধেই এই সরকারের বিরুদ্ধে লোক লেগে যায়। ডক্টর এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি, আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে? যিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলেন, প্লেস করেছেন, ফিজিক্সের মতো একটি সাবজেক্টের দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং সুনামের সাথে কাজ করেছেন। ছাত্র হিসেবে সরকারি তাকে সরকারি উপদেষ্টা বানিয়েছেন। তার সকালবেলা তার নাম, বিকেলে তার নাম বাদ দেওয়া, ডক্টর আমিনুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা কতিপয় উপদেষ্টার, প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরও ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় তাকে না দিয়ে চক্রান্ত করা হয়েছে। আমরা অনেকেই তার ছাত্র, আমরা স্যারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তার নিষ্ঠা, তার সততা, তার দেশের প্রেম এবং তার কর্মদক্ষতা আমরা ছাত্র হিসেবেই দেখেছি। এরকম যে গুণী যোগ্য মানুষ, অথচ তার প্রতি যে অপমান করল এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভালো কাজ হচ্ছে না বলেই আজকে নন-এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি কোনো কর্ণপাত করা হয়নি, কোনোভাবেই কর্ণপাত করা হচ্ছে। এই যে রোজা, এই রোজা জনগণ তো এই রমজান মাসে জিনিসপত্রের দাম সস্তা চায়, অন্য কিছু চায় না। কেউ আপনার মানে বাড়ি তিনতলা করে দিতে হবে, সোনা দানায় ভরিয়ে দিতে হবে, সেটা চায় না। বিভিন্ন জায়গায় হু হু করে আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, যেগুলো রোজার মাসে অত্যন্ত প্রয়োজনীয়। পেঁয়াজ, রসুন, বুট, ডাল, কাঁচামরিচ, প্রত্যেকটির দাম প্রতিদিনই 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা লাভ দিয়ে দিয়ে বৃদ্ধি পাচ্ছে। কারণ জনহিতকর কাজ, জনহিতকর কাজের প্রতি এই সরকারের অনেকেই গুরুত্ব দিচ্ছেন। আমি সবার কথা বলবো না, আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি, তিনিও দেশের একজন গুণী ব্যক্তি, তিনি দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে। তিনি তো তার সিদ্ধান্তের উপর, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তাকে থাকতে হবে। তাকে দেখতে হবে যে গ্রামে আশেপাশে শেখ হাসিনার দোষর, শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতিকে যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। প্রাইমারি স্কুল, হাই স্কুল, যারা আজকে সরকারের বেনিফিট বঞ্চিত, তাদেরকে তো এইভাবেই রাখবে। আমলাতন্ত্র তো তাই, জনগণের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষ অথবা সরকারের দূরত্ব তৈরি করা, এইটাই যুগ যুগ ধরে আপনারা করে এসছে। হয়তো ডক্টর ইউনূস সাহেবকে বলছেন, এই যারা শিক্ষকরা এখানে বসে আছে এদের দিকে গুরুত্ব দিতে হবে না, এরা হচ্ছে ছাগলের মতো, এদের দিকে আপনি দৃষ্টি দেওয়ার দরকার। এই আপনারাই বোঝায়। ওই উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই
তারা তো কখনো জনগণের সাথে রাজনীতি করে। হ্যাঁ, কেউ শিক্ষক ছিলেন, কেউ আমরা ছিলেন, কেউ আপনার সুশীল সমাজের লোক, কিন্তু জনগণের সাথে মিশতে করে এবং সেইখান থেকে বের হয়ে আসলে তখন বোঝা যেত আপনাদের মমত্ব কতটুকু। তখন স্বয়ংক্রিয়ভাবে আপনাদের মমত্ব থাকতো এই শিক্ষকদের উপর। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের বিষয় যেখানে সেলিম ভাই আছে, আমরা আবারও এই ফোরাম থেকে আজকে যারা অবস্থান করছেন তাদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, তাদের দাবি মেনে নেওয়া হোক, অবশ্যই মেনে নেওয়া হোক। এই রমজান মাসে এই রোজা রাখা মানুষ আল্লাহর কাছে তাদের যে গুণাগার করছে, কখনো তাদের সন্তানরা যাতে যৌবনা পেতে পারে এই জন্য যে দাবি করছে, এই দাবি মেনে নেওয়ার আমি আহ্বান জানাচ্ছি। ডক্টর আমিনুল ইসলামকে তার মর্যাদা, তার সম্মান ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।